হ্যালো স্টুডেন্টস, কেমন আছিস তোরা সবাই? অলরেডি তোরা জানিস যে পিডব্লিউতে সার্থক ফাস্ট ট্র্যাক ডব্লিউবিজেই 2025 এর ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে। অর্থাৎ এই যে ব্যাচটা, শুধুমাত্র ব্যাচটা দিলেই তো হয় না। দুর্গাপুজোর একটা অফার থাকে এবং সেই অফারটা কিন্তু আমি ডিটেলসে পরে বলবো। কিন্তু আজকের যে জিনিসটা সেটা তোদের সঙ্গে একটু ডিসকাস করব। যেহেতু তোরা জানিস যে ডব্লিউবিজেইতে ম্যাথসের কিন্তু হাফ অফ দ্য ওয়েটেজ ইট ক্যারিজ 100 মার্কস। সুতরাং আমাদের এটা উচিত যে ম্যাথসকে একটুখানি প্রাধান্য দেওয়া এবং ভালো স্কোর করা। ডব্লিউবিজেইতে শুধু ম্যাথসে 50-র উপরে স্কোর করতে গেলে তোদের যথেষ্ট দক্ষতা প্রয়োজন এবং স্ট্র্যাটেজিটাও কিন্তু ভালো প্রয়োজন। সুতরাং এই যে ডব্লিউবিজের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ম্যাথসের ক্ষেত্রে পার্টিকুলারলি, সেটা লাস্ট 10 to 15 ইয়ার্সের ট্রেন্ড দেখে অলরেডি একটা তোদের জন্য বিশদ ডিটেলস একটা ভিডিও নিয়ে আসতে চললাম, যাতে মনে হয় যে যারা ডব্লিউবিজেই অ্যাসপারেন্ট আছিস তাদের জন্য এটা হেল্পফুল হবে এবং পার্টিকুলারলি অনলি অন ডব্লিউবিজেইতে যারা ফোকাস করছিস, বিকজ তোরা জানিস যে ডব্লিউবিজেইতে একটা গভর্নমেন্ট কলেজ পাওয়া মানে যে কোনো এনআইটি বা আইআইটির চেয়ে কিন্তু অনেক অনেক কম খরচে পড়াশোনাটা শেষ হয় এবং সঙ্গে একটা কিন্তু ঝকঝকে চাকরি পাওয়া যায়। অর্থাৎ আমার উচিত যে তোদের কাছে এমন কিছু তথ্য পৌঁছে দেওয়া যেখানটায় তোদের এই ভিডিওটা দেখার পরে অন্তত কিছু উপকার হয়। তো ডব্লিউবিজেই ব্যাচের যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো একটুখানি দেখে নেওয়া যাক। মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে ক্যালকুলাস। এই ক্যালকুলাস চ্যাপ্টারটার কিন্তু বারবার বলছি, দিস ক্যালকুলাস ইনক্লুডেড অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। এবং এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে লিমিট, কন্টিনিউইটি, ডেরিভেবিলিটি, মেথড অফ ডিফারেন্সিয়েশন, আর থার্ড হচ্ছে আমি বলবো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। শর্ট ফর্মগুলো লিখলাম: লিমিট, কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি, মেথড অফ ডিফারেন্সিয়েশন, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। আচ্ছা, এর পরের যে বক্তব্যটা সেটা হচ্ছে যে এর সঙ্গে একটুখানি আমি অ্যাড করে দিই ফাংশন, যদিও আমি এটাকে ক্যালকুলাসের মধ্যেই টপিক ধরি বিকজ এটা আসেও তাই। ফান্ডামেন্টাল জিনিস অফ ক্যালকুলাস, এই চ্যাপ্টারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরের ইম্পর্টেন্ট হচ্ছে এটা ফার্স্ট ইম্পর্টেন্ট, এটা তারপরের প্রচুর কোয়েশ্চেন আসে এখান থেকেও আসে মোটামুটি লেভেলের কোয়েশ্চেন, আর এখান থেকে একটু কম লেভেলের কোয়েশ্চেন আসে, তাই ডবল স্টার আর সিঙ্গেল স্টার দিয়ে মার্ক করে দিলাম। তেমনি একইভাবে এখানে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, এটা থেকে আসে কোয়েশ্চেন আসে, বাট আমি বলবো এটা থেকে একটু কম আসে রাদার ডেফিনিট ইন্টিগ্রেশন থেকে। চ্যাপ্টারগুলোর মধ্যেও ভাগ আছে, সেগুলো কিন্তু বলে দিলাম আগে থেকে, মানে ভাগ বলতে ইম্পর্টেন্সের আছে। এরিয়া আন্ডার দ্য কার্ভ থেকে কোয়েশ্চেন পাবি, একটা দুটো কোয়েশ্চেন তো পাবি, আর তার সঙ্গে থাকছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই চ্যাপ্টারটাও কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। তো এই পার্টটা যদি করে দিস, যতটা ট্রেন্ড, এবারে কোয়েশ্চেন উল্টে দিলে কিছু করার নেই, বাট যা ট্রেন্ড দেখেছি একটা কিন্তু 40 to 45 মার্কসের কিন্তু একটা ঝকঝকে পার্ট কাভার হয়ে যাবে। 40 to 45 মার্কসের একটা ঝকঝকে পার্ট কিন্তু কাভার হয়ে যাবে, সেটা কিন্তু মাথায় রাখিস। এই চলে গেল ক্যালকুলাসের কাহিনী। আর এরপরে তাহলে আমরা 45 মার্কসের মতো একটা সাজেশন আমরা তৈরি করতে পারলাম। সাজেশন বলতে কম্পিটিটিভ পরীক্ষায় চ্যাপ্টার সাজেশন দেওয়া যায়, কোয়েশ্চেন সাজেশন দেওয়া যায় না। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে 2D জিওমেট্রি। সেটাতে কটা চ্যাপ্টার আছে? স্ট্রেট লাইনস, মেন্সের সিলেবাস ডব্লিউবিজের সিলেবাস একই, আর সার্কেলস, বাট এই সার্কেলসে কিন্তু ট্যানজেন্ট নরমাল ফর্মাল আছে, বাট অন্যান্য কিছু নেই সেরকম। আর যেটা লাস্ট ইয়ারের সিলেবাস হিসেবে বলছি, এখনও তো অফিসিয়াল কি এদের রিলিজ হয়নি, বাট একই থাকবে কম বেশি। আর এদিকে হচ্ছে কনিক সেকশনে হচ্ছে জাস্ট ডেফিনেশন এটসেট্রা, বাট ট্যানজেন্ট নরমাল কিন্তু নেই। এটা কিন্তু সিলেবাসটা অনেক ছোট হয়ে গেছে। এই পার্টটা থেকে মোটামুটি ধরে নে 15 থেকে 20 নাম্বারের কোয়েশ্চেন, 12 বলবো না, 15 থেকে 20 ধরে নে। আর 3D জিওমেট্রি আর ভেক্টর, এটাকে একটা চ্যাপ্টার হিসেবে বা একটা টপিক হিসেবে ধরে নিতে পারিস, বিকজ এই দুটো ইন্টারকানেক্টেড জিনিস। এখান থেকে কিন্তু 8 থেকে 10 নাম্বারের কোয়েশ্চেন। আর কিছু জিনিস বলবো, সেটা হচ্ছে সিকোয়েন্স সিরিজ। বেশি অ্যালজেব্রাতে যাওয়ার দরকার নেই আমার মনে হয়, যদিও চ্যাপ্টারগুলো কম বেশি একটু জানা দরকার। সিকোয়েন্স সিরিজ আর বাইনোমিয়াল থিওরেম
আর হচ্ছে ডিটারমিন্যান্ট ম্যাট্রিক্স, ডিটারমিন্যান্ট অ্যান্ড ম্যাট্রিক্স। ঠিক আছে, এই তিনখানা চ্যাপ্টার করলে মোটামুটি এখান থেকে কিন্তু 6 থেকে 7 নাম্বারের কোশ্চেন তোরা পাবি। তো সব মিলিয়ে হলো 45, 20 65, 10 75, 6 80, অ্যাপ্রক্সিমেট 80 মার্কসের কিন্তু সাজেশান পুরো দিয়ে দিলাম। আর এইগুলো নিয়ে ভালো করে প্রিপারেশন কর, যেখান থেকেই পড়াশুনো করিস না কেন, প্রিপারেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রাখ, ডব্লিউবিজেই পিওয়াইকিউ সলভ কর, হাতের কাছে কোনো বই থাকলে সেটা নিয়েও সলভ কর। এবং সর্বোপরি একটা কথা বলবো যে এই জিনিসগুলো যদি ভালো করে পড়িস এবং তোদের যদি কনফিডেন্স গেন করিস, তাহলে কিন্তু তোদের সলিউশনটা করতে বা পরীক্ষাতে গিয়ে হাবুডুবু খেতে না হয়, তার জন্য কিন্তু স্ট্র্যাটেজিটা দিলাম। হাউএভার যদি ভালো করে প্রিপারেশন নিতে চাস, এটা বলছি না যে দিস ইজ দ্য অনলি ওয়ে, বাট ওয়ান অফ দ্য ওয়ে ইজ তাড়াতাড়ি ডব্লিউবিজেই ফাস্ট ট্র্যাক বাংলা ব্যাচটা তাড়াতাড়ি করে এনরোল করে নে। শারদীয়া অফার হিসেবে তোদেরকে যেটা দেওয়া হয়েছিল অলরেডি তোরা জানিস, সেটা হচ্ছে যে মাত্র 2199 টাকায়, 2199 টাকা। দেখ প্রাইসটা কিন্তু কমই, এবং সেই টাকাতে তোদেরকে পুরো ব্যাচটা দেওয়া হচ্ছে, যেখানে কিন্তু নাম্বার অফ ক্লাসেস অনেক অনেক বেশি। এবং এর সঙ্গে শারদীয়া অফার হিসাবে যেটা থাকছে সেটা হচ্ছে লাক্স বাংলা ব্যাচ, লাক্স বাংলা ডব্লিউবিজেই ব্যাচ যেটা আছে পিডব্লিউতে, সেটা তোরা এন্টায়ারলি ফ্রি পাবি। তার সঙ্গে পাচ্ছিস মেন্টরশিপ, সেটাও দিয়ে দেওয়া হচ্ছে পুরো মেন্টরশিপ ফ্রিতে শারদীয়ার অফার উপলক্ষে। এবং টেস্ট সিরিজটাও ফ্রি দেওয়া হচ্ছে, যাতে কি তোরা ভালো করে টেস্ট দিয়ে নিজেকে একদম দুর্ধর্ষ বানিয়ে নিতে পারিস। ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি কা ডন বনেগা রে তু। ঠিক আছে, তাড়াতাড়ি করে এই ব্যাচটা এনরোল করে নে, আজকেই কিন্তু অফারের লাস্ট ডেট। শারদীয়া অফার উপলক্ষে আর একটা দিনই জাস্ট তোদের মাত্র এক্সটেন্ড করা হয়েছে, এবং তাড়াতাড়ি করে ব্যাচটা এনরোল করে নে। আশা করি তোদের জীবনে একটু হলেও তোদেরকে হেল্প করতে পারবো, এগিয়ে নিয়ে যেতে পারবো। আর যদি সব কিছু ভালোই ভালোই মিটে যাবে, তাহলে কিন্তু ডব্লিউবিজেইর পরে তোদের সঙ্গে একদিন যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে জমিয়ে আড্ডা মারা যাবে। শুভেচ্ছা থাকলো, ভালো করে পড়াশুনো করতে থাক আর ততক্ষণ অবধি। আর পুজোতে বেশি এনজয় করিস নি আশা করি, সামনে পুজোর অনেক ফেস্টিভ সিজনও আছে, বাট নিজেকে কন্ট্রোল কর। দিওয়ালি ফেওয়ালিতে বিরাট কিছু এনজয় করিস না, এই ইয়ারটা ক্রুশিয়াল ইয়ার। 1 साल तुम अगर दोगे, सारे साल तुम्हारा होगा। So be the dawn of the rest of the year. This year you work hard. Thank you so much.